হঠাৎ যদি কখনো আপনার টাকার প্রয়োজন হয় বা হঠাৎ যদি আপনি কোনো প্রবলেমে পড়ে যান অর্থনৈতিকভাবে, তাহলে যে আমলটি করলে আপনি তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো হালাল পন্থায় আপনার ওই অর্থনৈতিক সংকট দূর করে দিবে এবং আপনি যে কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকা ম্যানেজ করে দিবে। তো যে আমলটি করতে হবে আপনাদের আজকের ভিডিওতে ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, কখনো যদি আপনাদের হঠাৎ কোনো টাকার প্রয়োজন হয়, তাহলে যে আমলটা আপনারা বেশি বেশি করবেন। দেখা যায় অনেক সময় আমাদের এমন সময় হয় যে টাকা পয়সা থাকার পরেও টাকা পয়সা দেখা যায় ব্যাংক থেকে তুলতে পারি না বা যে কোনো প্রসেসে আটকিয়ে যাই, অথবা টোটাল টাকা পয়সাই নেই, কোনো একটা মুসিবতে পড়ে গিয়েছি। তো এমত অবস্থায় আমাদের কোনো কিছু করারও থাকে না। তো হঠাৎ যদি আমাদের কখনো এমন কোনো প্রবলেম আমরা ফেস করতে হয়, তাহলে যে আমলটি আমরা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা উজু বানিয়ে নিব এবং আমার শরীরে যেই কাপড়গুলো থাকবে এই কাপড়গুলো যেন অবশ্যই পবিত্র থাকে। উজু বানিয়ে প্রথমে পবিত্র অবস্থায় 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়ব। নামাজের ভিতরে এই দুরূদ শরীফটা পড়ে ওটা পড়লেই হবে, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দুরূদ, এই দুরূদটা পড়ব। তারপরে 11 বার দুরূদ পড়ার পরে 55 বার সুবহানাল্লাহ পড়ব। 55 বার সুবহানাল্লাহ পড়ব। তারপর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। শেষ 21 বার সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস বলতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে 21 বার আপনি বিসমিল্লাহ ভিন্ন পড়তে হবে, 21 বার সূরাতুল ইখলাস ভিন্ন পড়তে হবে। এই নিয়ম প্রসেসে যদি আমলটা আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত মারাত্মক টাকার সংকটই থাকুক না কেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আপনার টাকার সংকট কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো হালাল পন্থায়, যে কোনো বৈধ পন্থায় আল্লাহ আপনাকে টাকা ম্যানেজ করে দিবেন এবং আপনার যে সমস্যা, এই সমস্যা থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন এবং অতি তাড়াতাড়ি আপনি আপনার সমস্যা সলভ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, মেনে চলবেন। ধন্যবাদ।